হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড নুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমরা এখন কোথায় বলো তো? স্টেশনে। আমরা যাব হাড়োয়া, 3টে ট্রেন ধরে। এই দেখো সবাই চলে এসেছে, তার মানে বুঝতে পারছো এখানে সবাই একসাথে হওয়া মানেই আমাদের গ্রুপের, হাসনাবাদ শিয়ালদা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের পক্ষ থেকে আমাদের বাৎসরিক মিটিংয়ের ব্যবস্থা হয়েছে, তার জন্যই আমরা যাব হাড়োয়াতে। তো মোটামুটি সবাই চলে এসেছে আর আমরা এখন ট্রেনে করে নেমেও পড়েছি হাড়োয়াতে। কিন্তু একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে এইটুকু সময়ের মধ্যে। ওই দেখো পেছনে সাদা ওড়না পরা শ্যামাদির গলার চেনটা ছিনতাই হয়ে গেছে। শ্যামাদি উঠেছিল ভ্যাবলা থেকে, আর আমরা তো বসিরহাট থেকে। তো শ্যামাদি উঠেছে নর্মালি, অন্যদিন ওড়নাটা গলায় দেয়, আজকে কিছুই করেনি। জানে সঙ্গে হাজব্যান্ড আছে, অনিরুদ্ধদা ছিল, তো উনি আগে উঠে গেছে। মানে এরকম ভুলের জন্য মানে একদম খেয়ালই করিনি। অন্যদিন তো একটু সচেতন হয়ে ট্রেনে ওঠে, আজকে এমন একটা ঘটনা ঘটে গেল কি বলবো। আমাদের সবারই মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা সবাই একসাথে খুব আনন্দ করে যাচ্ছিলাম, ওই যে সমাধির মাথায় ওড়না দেওয়া ওটাই। এখন আমরা অটো করে এখান থেকে যাব মিনিট 10-15 দূরে একটা জায়গায়, তার নামটা হচ্ছে কালীতলা। শ্যামাদি যখন একা একা কোথাও যায় তখন নিজের খেয়াল রাখে। আজকে সঙ্গে দাদা ছিল বলে ভাবছে পেছনে দাদা উঠবে, কিন্তু দাদা আগে উঠে গেছে। আর ওদের যে গ্যাংটা থাকে না, শ্যামাদিকে এমনভাবে আটকে দিয়েছে, শ্যামাদির কিচ্ছু করার ছিল না। সামনে একটা ছেলে উঠেছে আর গলায় একটা জাস্ট কামড় মতো লেগেছে, তারপরেই মানে হাত দিয়ে দেখে যে হাড় নেই। আর তখন ট্রেনে উঠেও পড়েছে, তখন আর কিচ্ছু করার নেই, পেছন দিকে তাকিয়েও কাউকে দেখতে পায়নি। তো এই দেখো আমরা চলে এসেছি, আর এর ওপরটাতেই হবে মিটিং। দুষ্টু ওর জেম্মার সঙ্গে এসছে। এই যে দেখো সুন্দর কার্পেট বিছানো, এটা হচ্ছে দেবাবুর বাড়ির কাছে, এই অংশটাও দেবাবুরই। তো উনি এখানে আজকের মিটিংয়ের সব কিছু ব্যবস্থা করেছে। দুষ্টুর খুব ঘুম পাচ্ছে, তার কারণ হলো তোমরা আগের মানে বেশ কয়েকটা আগের পর্বে দেখেছিলে যে দুষ্টু তার বন্ধুর বাড়িতে গেছে, আবার তার পাপারও ফ্রেন্ডের বাড়ি। তো সেখানে খাওয়া দাওয়া করেছিলাম আমরা বিরিয়ানি, সেই দিনই কিন্তু দুপুরবেলায় এই মিটিংয়ের ব্যবস্থাটা ছিল। তো সেজন্য দুষ্টুর খুব ঘুম পেয়ে গেছে, দুষ্টু শুয়ে পড়েছে। তো মোটামুটি দেখো এই যে দেবাবু বসছেন, উনি হচ্ছে আমাদের টিমের একদম পুরাতন মানুষ। আমি এবার আমাদের সভাপতি সাহেবকে অনুরোধ করবো আমাদের আজকে সভাটাকে শুরু করার জন্য। আমাদের সারা বছরের ভালো মন্দ কী হয়েছে, সামনের দিনে কি হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় মিটিংয়ে। তো মিটিংয়ের কথোপকথন আর কিছু রাখিনি, সবাই কিছু না কিছু বলে, মেয়েরাও কিছু বলে, প্রত্যেক মেম্বার কিছু না কিছু বলে। আর দেখো টিফিনের মাঝখানে গলা ভেজানোর জন্য লস্যি ছিল, তো এখানে সবাই এখন লস্যি ডিস্ট্রিবিউট চলছে। ওদিকে তনয়দা আর বাপিদা এরাই হচ্ছে লস্যি সবার মধ্যে পৌঁছে দিচ্ছে। আসলে এত গরমে একমাত্র কিন্তু ঠান্ডার উপরেই আমাদের ভরসা। আর মিটিংয়ের সঙ্গে সঙ্গে টুকিটাকি একটু খাওয়া দাওয়া তো থাকবেই। আর দেখো এখানে একটা সুন্দর খাটও আছে, সেখানেও কয়েকজন বসেছে। তো আমাদের মিটিং বেশ ভালোই জমে উঠেছে। আর এবছর মাধ্যমিকে প্রেয়সী আর পৃথা দুজনেই খুব ভালো নাম্বার পেয়েছে, তাই সুখেন্দা ওদের দুজনের জন্য 2টো উপহার নিয়ে এসেছে, যাতে ওরা সামনের দিনে আরও এগিয়ে যেতে পারে। তো তারপর দেখো আমাদের মিটিংয়ে কী আছে, গরম গরম চা ছিল, সিঙ্গারা ছিল। আমরা তো একটুখানি আশপাশ ঘুরতে বেরিয়ে গেছিলাম, তখন ফোনটা দুষ্টুর কাছে থাকায় আমি আর আশপাশের দৃশ্য নিতে পারিনি। চারপাশটা এত সুন্দর, পাশেই একটা সুন্দর পার্ক ছিল। আমরা দেবাবুর বাড়িটাও ঘুরে আসলাম, খুব ভালো লেগেছে। আর ওই যে পিঙ্ক কালারের যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে বিল, ওগুলোই মেম্বাররা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে টাকা কালেক্ট করে, যেহেতু একটা রক্তদান অনেক বড় একটা মহোৎসব। তো তারপর দেখো শেষে একদম হাতে হাতে ছিল মিষ্টির প্যাকেট, সেগুলোই এখন ডিস্ট্রিবিউট চলছে। দুষ্টুকে একেবারে 4টে নিয়ে নিতে বললাম আমাদের 4 জনের জন্য। তারপর একদম সোজা ইঞ্জিন ভ্যানে উঠে পা দোলাতে দোলাতে হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম স্টেশনে। তবুও আমরা ট্রেনটা মিস করে গেলাম। তো আমরা 7টার ট্রেন মিস করেছি, তো কি হয়েছে, এই যে শ্যামাদি মন খারাপ, ওকে একটুখানি খুশি রাখার চেষ্টা করছি। সত্যি এটা মন খারাপ হওয়ার মতোই ঘটনা। আর সোনার জিনিস একবার হারিয়ে গেলে না, সেটা ফিরে পাওয়ার আর কোনো আশা থাকে না, কারণ জিনিসটা যারা নেয় সেই সোনাটাকে গলিয়ে চেঞ্জ করে দিলে আর কিচ্ছু করার থাকে না। তো এরপরে আমরা বসিরহাটে এসে দেখো জিআরপিএফের এখানে একটা দরখাস্ত জমা দেওয়া হলো, কিন্তু ওনারাও বলে দিলেন যে আর মানে কিছু করার নেই, কারণ সোনার জিনিস বাইরে পড়ে বেরোনো বারণ, তার মধ্যে একবার ছিনতাই হয়ে গেলে কিচ্ছু করার থাকে না। তবু আমাদের একটা সবাই মিলে একটা ছোট চেষ্টা করা হলো। উনি সবাইকে চা খাওয়ালেন, বাচ্চাদের চিপস খাওয়ালেন, অনেক কথা হলো, গল্প হলো। তো
চলো আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও সাবধানে থেকো, গয়না মানে বাড়ির বাইরে না পরার চেষ্টা করো, আর পরলেও খুব সাবধানে। এই বার্তাটা দেওয়ার জন্যই আজকের ভিডিওটা মেনলি আমি করেছি। শ্যামাদির মন মানসিকতা খুব খারাপ, সেই সাথে আমাদেরও। তো এখানে আমরা 8টার ট্রেনে নেমে এই সমস্ত টুকিটাকি কাজকর্ম করে এখন বাড়ি ফিরবো। কালকে আবার সোমবার মানেই অনেক 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 চাপ, তখনও গরমের ছুটি শুরু হয়নি, পরদিন ওদের স্কুল, পমের অফিস। তো এখানে দুষ্টুকে নিয়েই মজা হচ্ছিল। দুষ্টু বলেছে মা খুব পচা, মাকে চেঞ্জ করতে হবে, তাই নিয়ে সবাই খুব মজা করছিল। আর আসলে দুষ্টু দুপুরবেলা এক জায়গা থেকে খেয়ে আর একটা জায়গায় গেছে, তো ভাল লাগছিল না, একটু বেশিই ঘ্যান ঘ্যান করছিল। তো চলো আসি।